হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড পারতো যে ও থাকবে না, চলে যাবে, আপনাদের সবাই এটাই বলে যাইতো। ঢাকা মেডিকেলে আমি একটা মেয়ের 22 বছরের একটা মেয়ে হাজবেন্ডকে ধরে আর্তনাদ করতেছিল, সেই ভিডিওটা দেখে সারা বিশ্বের মানুষই কান্না করছে। তো ওই মেয়েটাই আমি। আমার 22 থেকে 24 হয়ে গেছে, আর আমার 2 বছরের বাচ্চা এখন 4 বছরের হয়েছে। তো 2 বছরে ও এখনো জানে না যে ওর বাবা নাই। ও জানে যে ওর বাবা ওর জন্য চকলেট, গিফট এগুলো আনতে গেছে। তো আমার 2 বছরের এই স্ট্রাগলের কথা আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু আমার সেই মানে দুর্বিষহ যে মানে প্রথম অবস্থায় যারা হচ্ছে আমার পাশে এসে দাঁড়াইছিল তারা হচ্ছে জামাত ইসলাম। ওরা যে সময় আমার পাশে এসে দাঁড়াইছে ওটা আমি আজীবন মনে রাখবো, আমার মৃত্যু পর্যন্ত। আমার খারাপ সময়টা সারা জীবন থাকবে না, কিন্তু আমার খারাপ সময় কারা ছিল তাদের আমি আজীবন মনে রাখবো। একটা 22 বছরের মেয়ে বিধবা হওয়াটা এই সমাজের জন্য মানে কিরকম হয় এটা সবাই জানি আমরা। আমার বাবাও নাই, ভাইও নাই, তারপরে হচ্ছে আমার হাজবেন্ডও চলে গেছে। একটা মেয়ের লাইফের 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজবেন্ড আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে হচ্ছে আমার সামনের জীবন আগাইতে হবে। তো জুলাই সনদ আমি চাই এটা হচ্ছে জনগণের রায়, এটা এই বাংলাদেশটা রক্তের উপর দাঁড়ানো। জুলাই সনদ বাস্তবায়ন যেন খুব দ্রুত হয়, এটার জন্য যেন আর কোনো মানুষ জীবন দিতে না হয়, কোনো মানুষ যেন রাস্তায় নামতে না হয়। এটা আমার আমার আর 1400 শহীদ পরিবার, এই 70% যারা হ্যাঁ ভোটে হ্যাঁ দিছে তাদের সবার ইয়ে। তো এটা নিয়ে মানে কোনো তালবাহানা না করুক, এটা সুন্দর মতো হচ্ছে দিয়ে দিক। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে। ওই 1400 মানুষ, 1400 একটা সংখ্যা, কিন্তু আমার লাইফের আমার মানুষটা আমার জীবন ছিল। ওই একটা মানুষের সাথে আমরা কয়েকটা মানুষের জীবন জড়িত। একটা মানুষ যে চলে গেছে তার সাথে তার সন্তান, তার স্ত্রী, তার বাবা, তার মা। একজন মায়ের একাধিক সন্তান হয় কিন্তু এক বাবা হয় না। একটা আমি এতিম ছোটবেলার থেকে, আমার বাবা ছিল না, আর আমার সন্তানও যে এতিম, এটা আমি ওটা বলতে পারি না, আমার সাহসই নেই। আমার নুজাইরা হচ্ছে আমি যখন বাহিরে যাই ও আমাকে বলে যে মা তুমি কিন্তু আসার সময় আমার ড্যাডিকে নিয়ে আসবে। আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে বের হই। আর যখন আমি বাসায় আসি তখন ও আমাকে বলে মা আমার ড্যাডি কোথায়? তখন আমি ওকে আমার আলমারি খুলে একটা নতুন জামা দিয়ে বলি মা নাও এই নতুন জামা। তাহলে ওর মন মাইন্ড অন্যদিকে চলে যায়। 18 জুলাই আমার হাজবেন্ড শহীদ হয়েছে, 2 বছর হয়েছে। সেদিন আমার কান্না দেখে আমার মেয়ে তার নানুকে ফোন দিয়ে বলতেছে যে নানুমণি আমার মা কেন কান্না করছে, কার জন্য কান্না করছে। আমি সেদিন আমাদের শুধু আল্লাহরে বলছি যে আল্লাহ আমার এতটুকু শক্তি দেন আমি যেন আমার মেয়েরে বলে দিতে পারি বাবা নাই, বাবার আসবে না, আমার আর বাবার কথা বইল না। এই সাহস শক্তিটা আমার এখনো হয় নাই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় হচ্ছে আটকে গেছি, যে 18 জুলাই আমি আমার হাজবেন্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে এনে বলতে পারি নাই যে এই নাও তোমার বাবা। যেই মেয়েটা বাবার কোলে করে দাদু বাড়িতে যাইতো, সেই মেয়েটা বাবাকে বক্সে করে আর সে সামনে বসে হচ্ছে ওর দাদুর বাড়ি তোর বাবাকে রেখে আসছে। ও এখনো যায় না আর ওর বাবার কবরে। যে আমার নুজাইরাকে আপনারা দেখে রাখবেন এই বাংলাদেশের জন্য। আমি জীবন দিয়েছি, আমার সন্তানকে দেখবেন। এই 300 শহীদের সন্তানকে প্লিজ আপনারা দেখবেন, আমাদের বলেও যাবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।